নমস্কার, আমি পর্ণা বিম্বিসারির পক্ষ থেকে আজকে আরও একটা শর্ট ভিডিও নিয়ে এসেছি টেম্পল জুয়েলারির উপরে। আজকের যে টেম্পল জুয়েলারি দেখাবো, যেগুলো ভীষণ ডিমান্ডিং, মানে আপনারা ভীষণ পছন্দ করেন এই জুয়েলারিগুলো, আপনাদের পছন্দের জুয়েলারিগুলোই আজকে থাকছে দুটো কালার অপশানে। মানে প্রথমে যেটা দেখাচ্ছি এটা তো একদম হট কেক পিস, ভীষণ ভীষণ ভালোবাসা পেয়েছি এই পার্টিকুলার পিসটা দিয়ে আপনাদের কাছ থেকে। তো এটা দুটো কালার অপশানে যাবে, একটা হচ্ছে রুবি কালার, যেটা আমি পরেছিলাম, অনেকটা মারুনিশ রুবি, যেটা আমি পরে আছি। অ্যান্ড যেটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রিন কালার। মানে দুটো কালার অপশানে পাবেন, যার যেটা ভালো লাগছে সে সেটা বুক করতে পারেন। ভীষণ সুন্দর একটা হ্যান্ডওয়ার্কের সাথে যাচ্ছে পিসটা। নেক পিসটার ওপরে যে কলকা মোটিভটা রয়েছে না, কলকা মোটিভটা কিন্তু একদম চিটাই ওয়ার্ক যেমন হয় ঠিক সেইভাবে করে যাচ্ছে। এই পিসটা ভীষণ সুন্দর দেখতে, মানে এত পিস দেখিয়েছি তার মধ্যে এই পিসটা ওয়ার্কটা, এই যে ওয়ার্কটা দেখানো হচ্ছে কলকার ওপরে যে ওয়ার্কটা না, এটা একদম হ্যান্ডমেড জুয়েলারিতে যেরকম থাকে ঠিক সেই রকমভাবে করা, খুব সুন্দর একটা এলিগেন্ট পিস। নেক্সট আর একটা পিস যাচ্ছে, এটা একটা নেকলাইনে যাচ্ছে, যেটাকে আমরা চাটাই নেকলাইন বলি। এটা অনেকটা চাটাই নেকলাইনে যাচ্ছে অ্যান্ড এটা যাচ্ছে স্টোন দিয়ে। এবার এটাকে না আপনারা দুরকমভাবে পরতে পারেন, সিঙ্গেল নেকলাইন বা চোকার করেও পরতে পারেন। এবং আরেকটা আমি পিস দেখাচ্ছি যেটা হচ্ছে গিনি টাইপের, নিচে ওটা লেয়ার দিয়ে এভাবেও পরতে পারেন। দুটো নেক পিসের সাথে ইয়ারিং পিস রয়েছে। ফার্স্টে যে উপরের দিকে যে চোকার কাম নেকলাইনটা পরে আছে ওটার সাথে এখন যে ইয়ারিংটা পরছি এই পিসটা আপনারা পাবেন। চোকার বা নেকলাইন করে দুরকমভাবে এই পিসটা, উপরের পিসটা আপনারা পরতে পারবেন এবং নিচের পিসটাও ঠিক সেম ওয়েতে আপনারা চোকার বা নেকলাইন দুরকমভাবেই পরতে পারবেন। নিচের নেকলাইনটা আমি একটু দেখিয়ে দেবো আলাদাভাবে। এটা হচ্ছে আপনার নিচের যে পিসটা ওটার ইয়ার পিস যাচ্ছে, যেহেতু প্রত্যেকটা পিসের সাথে ইয়াররিং রয়েছে তো আলাদা করে ইয়াররিংস নিতে হবে না, সেক্ষেত্রে আপনারা একসাথেই পেয়ে যাচ্ছেন। নিচের যে নেকলাইনটা পরেছিলাম অনেকটা গিনি মোটিভে, এটাও আপনারা চোকার বা নেকলাইন দুরকম ওয়েতেই পরতে পারবেন। খুব সিম্পল একটা এলিগেন্ট একটা পিস, যেগুলো হালকা সাজের সাথে ভীষণই ভালো লাগে। ভীষণ মিনিমালিস্ট একটা জুয়েলারি, যারা একটু হালকা সাজের জন্য জুয়েলারি চাইছেন এরকম একটা পিস নিয়ে নিতে পারেন। এবার যেটা দেখাবো এটা একটা সিম্পল থ্রেড পেন্ডেন্ট, একটা ব্ল্যাক থ্রেডে রেখেছি। আপনারা আপনাদের যে থ্রেডের কালার অপশন সেটা আপনারা নিজেদের মতন করে চুজ করতে পারেন। থ্রেডের সাথে যাচ্ছে একটা একদম ভরতনাট্যম পিস এগুলোকে বলা হয়, একটা গোল পেন্ডেন্ট রয়েছে, তার সাথে একটা সুন্দর একটা গোল স্টার যাবে। এটাও খুব সিম্পল একটা মিনিমাল পিস, এলিগেন্ট একটা পিস। এগুলো যেহেতু টেম্পলের ব্ল্যাক থ্রেডের যে জুয়েলারিগুলো রয়েছে এগুলো ভীষণ ভালো লাগে দেখতে, যে কোনো কালারের শাড়ির সাথে ভালো লাগে এগুলো, যেহেতু মাল্টি কালারে রয়েছে। আর পেন্ডেন্টটা জাস্ট লুকটা দেখুন, খুব সুন্দর দেখতে, মানে এত সুন্দর দেখতে বলার কিছু নেই। এবার যে চোকারটা দেখাবো এটা একটু হেভি, মানে খুব হেভি না, জাস্ট একটু হেভি। আজকে কোনোটাই খুব হেভি দেখাবো না বা দেখাচ্ছি না, সবই মোটামুটি হালকার উপরে জুয়েলারিগুলো দেখাচ্ছি। এটাও একটা খুব সিম্পল চোকার যাচ্ছে, যারা একটু লং ইয়ারিংয়ের সঙ্গে চোকার চাইছেন এই পিসটা দেখতে পারেন। চোকারটাও খুব মানে খুবই সুন্দর দেখতে, একটু ঝুমকো প্যাটার্নে রয়েছে, একেবারে যে হালকা ডিজাইন তাও নয়, বেশ একটু কাজ রয়েছে যে ডিজাইনটার ওপরে। এটাকেও নেকলাইন এবং চোকার, মানে চোকার যারা গলার মেডলে করে পরতে চাইছেন তারাও পরতে পারবেন, এবং যারা একটু নিচে নামিয়ে পরতে চাইছেন তারাও পরতে পারবেন। এবং সামনেই তো ওয়েডিং সিজন রয়েছে, সবসময় যে খুব হেভি জুয়েলারি পরতে চাই আমরা বা পরতে ইচ্ছে করে তাও না, কখনো কখনো একটু হালকা সাজতেও ইচ্ছা করে। তো এই ধরনের জুয়েলারিগুলোর সাথে আপনারা কিন্তু অনেক রকমের লুক ক্রিয়েট করতে পারবেন। শাড়ির সাথে তো এইসব জুয়েলারির কোনো তুলনাই হয় না। যে কোনো সাউথ ইন্ডিয়ান শাড়ি বা যে কোনো ধরনের শাড়ির সাথে, একটু গর্জিয়াস শাড়ির সাথে যে কোনো জুয়েলারি আপনারা খুব সুন্দর করে পেয়ার করতে পারবেন। সকালের যদি কোনো সাজ হয়, গায়ে হলুদ বা সঙ্গীত, সেক্ষেত্রে যদি বাঙালিভাবে সাজতে চান সেক্ষেত্রে এরকম আর একটা ট্রেডিশনাল নেক পিস আপনারা নিয়ে নিতে পারেন উইথ সেট। এগুলো এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু ইনভিজিবলে যাচ্ছে, মানে ইনভিজিবল স্ট্রিং নয়, ইনভিজিবল চেনে যাচ্ছে। ইনভিজিবল দুরকম আমি দেখাই, একটা হচ্ছে স্ট্রিং ইনভিজিবল, একটা চেইন ইনভিজিবল, এটা চেনে যাচ্ছে, এটাও খুব সুন্দর। নেক্সট আরেকটা গিনি নেক পিস দেখাবো। গিনি নেক পিস এমনিতেই আপনারা খুব পছন্দ করেন। এবার যে গিনি নেক পিসটা দেখাবো এটা হচ্ছে একটা মিডল পেন্ডেন্টের সাথে চেনে যাচ্ছে, আর সাথে এরকম একটা ইয়ারিং পাচ্ছেন, খুব সুন্দর, খুব এলিগেন্ট একটা পিস। আবারও বলবো এগুলো কিন্তু যে কোনো শাড়ির সাথে যে কোনো সময়তেই খুব সুন্দর লাগে। এই পিসটাও আমি আগে একবার দেখিয়েছিলাম, এটা আমার রিস্টকড আইটেম, তো অনেকেই এই পিসটা চেয়েছিলেন, তো এই পিসটা সেই কারণে আরেকবার আনা হয়েছে। এটা আরেকটা নেকলাইন, আগেরটা যেমন ছোট
পেন্ডেন্টের মধ্যে দেখিয়েছিলাম, এটা হচ্ছে সম্পূর্ণ নেক জুড়ে যাচ্ছে। ওপরে স্টোন রয়েছে রুবি বা মারুন, মানে এগুলো প্রত্যেকটাই কিন্তু মারুনিশ রুবি। হ্যাঁ, একটুখানি রেডিশ ব্যাপার রয়েছে, মানে মারুন যে পিঙ্ক ঘাসা যে রুবিটা সেটা নয়, রেডিশ যে রুবিটা সেটাই। খুব সুন্দর এই কালারটা হয়, খুব মিষ্টি একটা কালার। এই পিসটাও আপনারা চোকার এবং নটি নেক লাইন দুরকমভাবেই পরতে পারবেন। চোকার করে পরলেও যেমন সুন্দর দেখাচ্ছে, এটাকে নেকলাইন করেও পরলেও খুব সুন্দর দেখায়। এবার আমি দেখাবো দুটো নেকপিস একসাথে করে পরলে কেমন লাগে। এখন তো এরকম দুটো নেকপিস একসাথে করে পরার যে স্টাইলটা, এটা ভীষণ ট্রেন্ড এবং আপনারা খুবই পছন্দ করেন। আমি অনেক রকমভাবে এই ধরনের লুকগুলো ক্রিয়েট করে করে দেখিয়েছি। এই পিসটার এই লুকটার জাস্ট কোনো কথা হবে না, একটু গর্জিয়াস অথচ অনেকটাই হালকা, মানে খুব হেভি কিছু যে পরেছেন তাও কিন্তু মনে হবে না। খুব সুন্দর একটা কম্বো যাই চাচ্ছে, যারা কম্বো করে চান একদম নিয়ে নিতে পারেন। দুটো পিস দুরকমভাবে পরবেন, যখন মনে হবে একসাথে পরবেন। দুটোর সাথে কিন্তু ইয়ারপিস যাচ্ছে। আজকে এখানেই শেষ করছি, টাটা।